যে মাশরাফি ভাই তিনি আমাকে অনেক সাপোর্ট করছে এবং আমাকে বলেছে, তামিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছে যে এইভাবে করলে ভালো হবে। টিম যদি রেজাল্ট না করে অবভিয়াসলি ক্যাপ্টেনের উপরেই আসে, বাট টিম যখন ভালো খেলে তখন কিন্তু অবশ্যই টিমের সবাই একত্রিত খেলেছে বলে পারফরমেন্স হচ্ছে। দেখেন আপনাকে একটা কথা বলি, আমি কিন্তু লাস্ট এটা নিয়ে আমার 3 নম্বর সিরিজ চলছে। আপনি ওয়েস্ট ইন্ডিজে আমি ক্যাপ্টেন্সি করেছি, তখন তো আমি ক্যাপ্টেন ছিলাম না। ওই সিরিজে শান্ত ক্যাপ্টেন ছিল, ওই ইঞ্জুরি থাকার কারণে আমি ক্যাপ্টেন্সি করেছি। বাট এন্ড অফ দ্য ডে আমার জন্য অবশ্যই অনেক ডিফিকাল্ট ফার্স্টের দিকে আমি যখন করেছি। সো এখন যত আমি করব তত আস্তে আস্তে আমি অনেক কিছু ডেভেলপ হবে এবং এন্ড অফ দ্য ডে আমাদের বাংলাদেশে যারা লিজেন্ড প্লেয়ার ছিল, যারা অনেক ক্যাপ্টেন্সি করেছে, তারা আমাকে অনেক হেল্প করছে এবং সত্যি কথা বলতে তারা পিছন থেকে আমাকে অনেক সাপোর্ট করছে। বিশেষ করে যারা বাংলাদেশের সাকসেসফুল ক্যাপ্টেন, আমি যদি বলি মনে করেন যে মাশরাফি ভাই, তিনি আমাকে অনেক সাপোর্ট করছে এবং আমাকে বলেছে, তামিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছে যে এইভাবে করলে ভালো হবে। কারণ আপনি যদি দেখেন তারা কিন্তু দুইজনই বাংলাদেশের সবচেয়ে মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন এবং সত্যি কথা বলতে তারা আমাকে অনেক সাপোর্ট করছে। এই যে 2টা সিরিজে অনেক কিছু হয়েছে, তারা হয়তো কাছ থেকে দেখেছে, অনেক কথা হয়েছে, বাট এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আমরা তো সবসময় জানি মিরপুরের উইকেটটা কেমন হবে, এটা তো আমাদের কাছে নতুন কোনো কিছু না এবং আমি তো মনে হয় ইন্টারন্যাশনাল 9 বছর খেলছি এবং আমার যখন ডেবিউ হয়েছে এখানে আমি খেলেছি, এই উইকেটই খেলেছি। পার্থক্যটা ওই রকম অনেক বেশি সেরকম না, বাট আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে পার্থক্যটা এটাই ছিল যে এই উইকেটে আগে যখন আমরা খেলেছি তখন একটু মানে গ্রাস দিত এবং এখন কিন্তু উইকেটে কোনো গ্রাস নেই। সো জিনিসটা হলো যে এইটাই, এবং ঘাস থাকলে হয় কি অনেক সময় স্কিড করে বলটা, এবং যেহেতু উইকেটে ঘাস নেই সেখানে কিন্তু বলটা একটু স্লো হয়। বাট এটাই আমার কাছে মনে হয়েছে পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য আমার কাছে মনে হয় না। আমি অত দূর পর্যন্ত এখনো চিন্তা করছি না, কারণ যেহেতু আমাকে 1 বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, 1 বছরের ভিতরে যতগুলো ম্যাচ আছে এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কারণ আমাকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল তখন আমাদের টিমের পজিশন ছিল কত? 10 নাম্বার। এখন আছে কত? আমাদের 10ই আছে। তার মানে আমি মাঝখানে আমি অনেক ম্যাচ হেরেছি, বাট এন্ড অফ দ্য ডে সবাই যদি পারফর্ম করতো, সবাই যদি সবার খেলাটা খেলতো, তাহলে দিন শেষে অবভিয়াসলি টিম যদি রেজাল্ট না করে অবভিয়াসলি ক্যাপ্টেনের উপরেই আসে, বাট টিম যখন ভালো খেলে তখন কিন্তু অবশ্যই টিমের সবাই একত্রিত খেলেছে বলে পারফরমেন্স হচ্ছে। বাট এটা আমি চিন্তা করছি না, কারণ ক্যাপ্টেন্সি যে আমি অনেক দূর করতে হবে, অনেক বেশি করতে হবে এরকম কোনো কিছু না। এই ক্যাপ্টেন হয়তো আজকে আমি আছি, আমার জায়গা থেকে আরেকজন আসবে, বা দিন শেষে কিন্তু আমরা বাংলাদেশের হয়ে খেলছি এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, এটাই হলো আমাদের লক্ষ্য। না, সন্তুষ্ট সেটা না, আমাদের তো সামনে বিশ্বকাপ আছে, আমাদের তো কোয়ালিফাই করতে হবে। সো আপনার টপ 8 টিমই তো আপনার বিশ্বকাপ খেলবে। সো আমরা তো এখনও মনে করেন যে আনসার্টেনের ভিতরে আছি। সো আমাদের টার্গেট থাকবে টপ 8-এর ভিতরে থাকা এবং সরাসরি যেন আমরা বিশ্বকাপ খেলতে পারি। সো এটাই আমাদের টার্গেট থাকা উচিত ফার্স্টে। আপনি পৃথিবীর যে জায়গায় খেলতে যান না কেন, যাদের সাথে আমরা খেলি না কেন, তারা কিন্তু হোম অ্যাডভান্টেজটা নেয়। এবং আমার কাছে মনে হয় আমরা যদি নিউজিল্যান্ডে আমি খেলেছি, ওখানে কিন্তু তারা কিন্তু হোম অ্যাডভান্টেজটা নিয়েছে। সো কোনো টিম যদি বাংলাদেশে আসে, আমরা তো অবশ্যই আমাদের হোম অ্যাডভান্টেজটা আমরা নিব, কারণ দিন শেষে সবাই কিন্তু রেজাল্টটাই কিন্তু চায়। হয়তো আমরা বিশ্বকাপে যে আমরা অনেক ভালো কিছু করতে পারিনি, সেটার জন্য আলাদা একটা প্রসেস এবং সেটার জন্য আলাদা একটা প্ল্যানিং করতে হবে। এবং আমার কাছে মনে হয় যে সেই প্ল্যানিংটা হওয়া উচিত 2 থেকে 3 মাস আগে থেকে, যে বিশ্বকাপের আগে আমরা কিভাবে খেলবো, কিভাবে আমরা স্কিল ক্যাম্প করব, কিভাবে আমাদের প্রিপারেশন থাকবে, সেটার জন্য আলাদাভাবে কোথায় আমরা প্র্যাকটিস করব, এইভাবে সেই জিনিসগুলো করা উচিত। বাট বাইল্যাটারাল সিরিজগুলোতে আমার কাছে মনে হয় হোম অ্যাডভান্টেজটা খুব ইম্পর্টেন্ট।